আজকে বানিয়েছি ইফতার স্পেশাল ফুলকপির সিঙ্গারা, দোকানের মতো মুচমুচে ও খাস্তা। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি ইফতার স্পেশাল ফুলকপির সিঙ্গারা, দোকানের মতন মুচমুচে ও খাস্তা। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে বাড়িতে থাকা সাধারণ জিনিস দিয়েই দোকানের মতো খাস্তা ও মুচমুচে ফুলকপির সিঙ্গারা বাড়িতে বানাতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে বানাবো ফুলকপির সিঙ্গারা। ওই জন্য একটা ফুলকপিকে আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তার সাথে আছে একটি আলু, 1 কাপ ময়দা, 1 মুঠো চিনিবাদাম ভাজা, 1 মুঠো মটরশুঁটি, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ জোয়ান, 1/2 চামচ কালো জিরে, 2টি শুকনো লঙ্কা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা। প্রথমে ময়দাটাকে একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এতে 1/2 চামচ কালো জিরে দিলাম আর 1/2 চামচ জোয়ান দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, 1 চামচ চিনি দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। 3 চামচ সাদা তেল ময়াম হিসাবে দিলাম, তবেই তো সিঙ্গারাটা দোকানের মতন খাস্তা আর মুচমুচে হবে। এবার এই ময়ামটাকে ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে দিলাম। ময়ামটাকে ভালো করে ময়দার প্রতি কণায় মিশাতে হবে। ময়ামটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ময়দাটাকে মুঠো করে দেখতে হবে। এই রকম যদি মুঠো পাকানো যায় তাহলে বুঝে নিতে হবে ময়ামটা আমার পারফেক্ট আছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা রুটির থেকেও শক্ত ডো করে নিতে হবে। সমস্ত জল একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়েই এই ডোটাকে মাখতে হবে। ডোটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার ডোটাকে আমি 30 মিনিট রেস্ট দিলাম। তারপরে এটাকে মসৃণ করে ঠেসে নিতে হবে। আলুটার খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিই। এবার আলুটাকে ভালো করে মেখে রেখে দিই। মিহি করে মাখার দরকার নেই, একটু গোটা গোটা হলেই হবে। এবার ফুলকপিগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নেব। সমস্ত কপিগুলোই আমার টুকরো করা হয়ে গেছে। এবারে বাটিটা তুলে নিলাম। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম কিছুটা কালো জিরে আর গোটা জিরে। তার সঙ্গে 2টো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। লঙ্কার এই জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব। লঙ্কার জিরেটা ভাজা হয়ে গেছে। এই সময় একটু আদাকে গ্রেট করে দিলাম। আদা জিরে লঙ্কাটা কয়েক সেকেন্ড নেড়ে নেব। হয়ে গেছে ভাজা। এই সময় ফুলকপিটাকে দিয়ে দিলাম, তার সঙ্গে মটরশুঁটিটাকেও দিয়ে দিলাম। এবার ফুলকপি আর মটরশুঁটিটাকে ভালো করে ভেজে নেব। আর এর মধ্যেই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা সব দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার সমস্ত কিছু একটু ভালো করে নেড়ে নেব। এবার এই কফি আর মটরশুঁটিটা যাতে সেদ্ধ হয় সেই জন্য
5 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। কফিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় চিনি বাদামটা দিয়ে দিই আর আলু সেদ্ধটা দিয়ে দিই। এবার এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। টেস্টের ব্যালেন্স অনুযায়ী 1 চামচ চিনি দিলাম। পুরটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটা ঠান্ডা হলে সিঙ্গাড়া করে নেব। 30 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। ময়দাটাকে ভালো করে মসৃণ করে ঠেসে নেব। ময়দাটা আমার ভালোভাবে ঠাসা হয়ে গেছে। এবার লেচি কেটে নিই। তিনটে ভাগ হয়েছে। এবার এক একটা ভাগকে ভালো করে গোল্লা পাকিয়ে নিই। অল্প করে ময়দা দিয়ে একটা একটা করে বেলে নেব। বেলাটা হবে লম্বা করে, রুটির থেকে একটু মোটাই হবে। এবার রুটিগুলোকে মাঝ বরাবর 2 টুকরো করে কেটে নেব। এই কিনারে জল দেব। জল দিয়ে দুটোকে এভাবে সিল করে দেব। সিল করে দেওয়ার পর এবার এটাকে এইভাবে ফোল্ড করব। দোকানে যেরকম হয়, আমার হাতের দিকে লক্ষ্য রাখুন যেভাবে। এবার এখানটাকে এরকম একটু করে দেব। এবার খানিকটা পুর, বেশ খানিকটা পুর ভেতরে প্রবেশ করে দিলাম। এবার এই কিনারে একটু জল দেব যাতে সিলটা খুলে না যায়। এবারে একসঙ্গে ভালো করে চেপে চেপে মুড়ে দেব। আর দেখুন হয়ে গেল দোকানের মতন সিঙ্গাড়া। প্রথমে এই ধারটায় জল দিয়ে দিলাম। এইটা এইভাবে জয়েন করে দিলাম। এবার এখানটায় জল দিলাম। এটা সিল হয়ে গেল। এবার এখানটায় একটা পট্টি দিয়ে দেব। হয়ে গেল। এবার বেশ কিছুটা পুর সিঙ্গাড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার এই কিনারাগুলো জল দিয়ে দিলাম। এবার এক জয়েন্ট করে সিল করে দিলাম। ভালো করে সিলটা করতে হবে যাতে খুলে না যায়। এইভাবে সবগুলো করে নেব। সিঙ্গাড়াগুলো আমার সব পুর ভরা হয়ে গেছে, কমপ্লিট। এবার চলুন ভেজে নিই, আপনাদেরকে সঙ্গে নিই। সিঙ্গাড়া ভাজতে গেলে তেলটাকে হালকা গরম করতে হবে। তেলটা আমার মিডিয়াম হিটে গরম হয়ে গেছে। এই সময় এক এক করে সিঙ্গাড়াগুলো দিয়ে দিলাম। সিঙ্গাড়াকে দোকানের মতন খাস্তা করতে হলে গ্যাসটাকে একেবারে সিমে করে দিতে হবে।
ধিমে আছে বসে বসে ভাজা হবে, তবেই দোকানের মতন খাস্তা সিঙ্গাড়া হবে। কিছুক্ষণ ছাড়া ছাড়াই সিঙ্গাড়াগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। সিঙ্গাড়া ভাজতে হলে হাফ করে আগে ভেজে নিতে হবে, তারপর আবার একবার দিয়ে ভালো করে গোল্ডেন কালার করে নিতে হবে। আগে একবার তুলে নিই। এগুলোকে পরে আবার একবার ভেজে নেব। এবার বাকিগুলো দিয়ে দিই। এই সিঙ্গাড়াগুলো তুলে নিই, আবার একবার করে ভাজবো যখন পরিবেশন করা হবে তখন। এবার পরিবেশন করার সময় সিঙ্গাড়াগুলোকে আর একবার করে ভেজে নেব। এইভাবে ভাজলে পরে সিঙ্গাড়াগুলো খাস্তা ও মুচমুচে হবে। এই সময় গ্যাসটাকে হাই হিটে রেখে ভাজবো, লো করা চলবে না। সিঙ্গাড়াগুলো একটা সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এগুলোকে আবার ডবল ভাবে ভাজবো বলে দিয়ে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে খাস্তা মুচমুচে ফুলকপি সিঙ্গাড়া রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও।